আজ রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক। এর জন্য পুঁই শাক নিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা নেব, লঙ্কা আর সর্ষে, সাদা সর্ষে আমি ইউজ করেছি, তাহলে কালারটা সুন্দর আসে। এবার জল দিয়ে একটু বেটে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে কাতলা মাছের মাথাগুলোকে দু পিঠ ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে মাছের স্মেল ছাড়বে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে যেরকম মাছ ভাজে সেরকমই। এরপর কড়াইতে ফোড়ন দেব, 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে আগে থেকেই পুঁই শাক আর কুমড়ো কেটে রেখেছিলাম, সেগুলোকে ধীরে ধীরে দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই পদ্মশ্রী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আপনাদের সহজ উপায়ে কিভাবে রান্না করা যায় বিভিন্ন রকমের, সেগুলো সব দেখাবো। এরপর কিছুক্ষণ পর পুঁই শাকটা একটু নুয়ে গেলে আমি তার মধ্যে যে মশলা পিষে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো, সাথে হলুদ দেব। যেহেতু এটা সর্ষে সেহেতু এটা বেশি ভাজবো না, তার ওপর নুনও দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, কারণ শাকগুলো যতক্ষণ না নুয়ে পড়ছে একটু আমাদের সময় লাগবে। তো এই রান্নায় কিন্তু আমরা জল ইউজ করব না, কারণ তাহলে কিন্তু অনেক সময় লাগবে শুকাতে এবং দেখতেও খেতেও খুব বাজে হবে। তো আমি ভালোভাবে পুঁই শাকগুলোকে ঘেঁটে দিই। এই দেখুন কিছুক্ষণ পরে, মানে এটা মোটামুটি আপনারা যদি 10 মিনিট মতন রাখেন গ্যাসের আঁচ হাই করে, তাহলে মোটামুটি শাকগুলো নুয়ে যাবে। তার উপর একটু মিষ্টির জন্য একটু গুড় দিলাম। এবার যে মাথা দুটো ভেজে রেখেছিলাম কাতলা মাছের মাথা দুটোকে, সেগুলো দিয়ে একটুখানি ঘেঁটে দেবো, যাতে মাছটার সাথে শাকটা ফুটে যায়, খেতে তাহলে টেস্ট হবে। যতক্ষণ না এই যে জলগুলো বেরিয়েছে শুকাবে ততক্ষণ আমরা এটাকে কষতে থাকবো। মাছের মাথাগুলোকে বেশি ঘাঁটবো না। দেখবো জল শুকিয়ে গেছে, হয়ে গেল, রান্না রেডি।